হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর ভালো তো থাকারই কথা, কারণ আপনি তো আমার সাবস্ক্রাইবার। তো আজকের ব্লগটা থাকবে মেলা উপলক্ষে, কারণ গঙ্গারামপুর কালীবাড়ি অনুষ্ঠিত এই দীর্ঘ 3 দিন ব্যাপী মেলায় চলে আসলাম আমিও। প্রথম দিনেই দেখতে পেলাম গেটে অনেক ভিড়, অনেক ভিড়, অনেক লোকজনের সমাগম সেখানে। তো আজকে সেখানে আমি প্রবেশ করব। তো প্রবেশের শুরুতেই দেখতে পেলাম একটা দল আর তাদের মেম্বারদের নিয়ে আর কি ডাঙ্কা বাজাচ্ছে। যাই হোক, তো এরপরে দেখা যাক। তো এখানে আনন্দঘন পরিবেশে তারা অনেক মজার করতেছিল আর কি। তো নেক্সট আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখলাম, অনেক সেখানে অনেক ভিড়, অনেক লোকের সমাগম। তো দেখেই মনে হলো একটু এগিয়ে দেখি ভিতরে কি কি থাকতে পারে। তো এদিকে অনেক মন্দির আছে, এটা কালী মন্দির। আর নেক্সট দেখা যাক। তো এখানে তারা হরির নাম বিলাচ্ছিল আর কি। এটা মতুয়া সংঘ, হরির নাম, হরির নাম না, সরি, এটা মতুয়া সংঘ। তো নেক্সট কাউন্টারের সামনে এসে দেখতে পেলাম আরেকটি দল, তাদের একই কাজ করছে। এটা ভাঙুরা মতুয়া দল। আচ্ছা, তো সবাই তো কুল অন ফায়ার। তো এখানে সবাই অনেক পরিশ্রম করছিল। আর দেখাই তো যাচ্ছে যে সবাই অনেক ঘেমে আছে, কারণ অনেক গরম, এই গরমে রোদ্রের তাপে তো ঘামারি কথা। তো তারা এই রোদ্রের ভিতরেও যে এরকম পরিশ্রম করছে, মানতেই হবে। তো গাইস, ব্লগের শুরুতেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ ব্লগের প্রতিটা পয়েন্টেই আছে অনেক মজা এবং অনেক ইন্টারেস্টিং পার্ট। তো দেখতেই থাকুন। তো এইখানে তারা জমাট দিচ্ছিল আর কি। তো নেক্সট দেখা যাক কি হয়। তো এখানে সামনে ওইটা কাউন্টার, এখানে কাউন্টার অফিস আছে, যেখান থেকে আপনারা মেলার সম্পর্কে অনেক তথ্য বা প্রশাসন ওখানে কাজ করতে পারবে, এরকম সুবিধা করা আছে আর কি। তো তারা অনেক পরিশ্রম করছিল। নেক্সট চলে আসলাম আরেকটি দলের কাছে, সেটা দেখা যাচ্ছিল কসমেটিক্স এর দোকানের সামনে। তো সেখানে তো মহিলাদের ভিড় না থাকলেই নয়। তো হ্যাঁ, আছে, মহিলারা আছে এখানে, বয়স্ক কিছু ঠাকুমা, দিদিমারা, দাদিরা আছে। তো তারা পতাকা, বাংলাদেশের পতাকা এবং ধর্মীয় যে পতাকাগুলো আছে সেগুলো নিয়ে এখানে মিছিল দিচ্ছিল আর কি। তো মিছিলের তারপর দেখা যাচ্ছে এখানে অনেকে চেঞ্জ করে নিচ্ছে। তো এখানে কসমেটিক্স এর পার্ট। তো এখানে শুধুমাত্র মহিলাদের ভিড়ই নয়, পুরুষরাও আছে। তাদের শখের মানুষের জন্য অনেক কসমেটিক্স কিনতে যাচ্ছে। ছেলে মেয়ে ভেদাভেদ না রেখে বিভিন্ন ধর্মের লোক এখানে যুক্ত হয়েছেন। তো অনেকগুলো কসমেটিক্স শপ এখানে দেখা যাচ্ছে। দেন আমি ক্যামেরা একটু উঁচু করে দেখাই, তো দেখতে পারবেন অনেক ভিড় ছিল এখানে। তো এটা প্রথম দিন, দ্বিতীয় দিন আরো বেশি ভিড় হতে যাচ্ছে। তো এটা ছিল সানগ্লাসের দোকান। আর সানগ্লাসের দোকানে আসলেই আমার বন্ধুদের কথা মনে পড়ে, কারণ তারা সানগ্লাস চুরি করতে পছন্দ করে আর কি। জাস্ট জোক আর কি। তারপরে থার্ড পয়েন্টে আমরা আরেকটা দলকে দেখতে পেলাম কাউন্টারের অফিসের সামনেই। তো এটা যারা বের হচ্ছিল, তারাই কসমেটিক্স এর দোকানের সামনে যারা বের হচ্ছিল তারাই এখানে ছিল। তো তারা, একটা বাচ্চা ছিল এখানে, ছোট ভাইয়া আর কি। তো তারা আনন্দঘন পরিবেশ আনন্দঘন পরিবেশ জমাট দিচ্ছিল আর কি। তো এখানে মেলার আরেকটা পার্ট আছে, এখানে আর কি মিষ্টি, তেলে ভাজা, এগুলা বিক্রি হচ্ছে আর কি। তো এখানে ফুচকা। তো মেলার এই পার্টে ছিল মিষ্টির দোকান, অনেকে এখানে মিষ্টির জুস, এখানে চলে আসলাম জুসের দোকানের সামনে। তো একটা জুস তো না খেলেই নয়, কারণ এই গরমে এত পরিশ্রমের পরে একটা জুস তো খাওয়াই উচিত। তো জুসটা নিয়ে নিলাম আর পছন্দের ফ্লেভারটা বললাম দোকানিকে। তো সে আমার পছন্দের ফ্লেভারটাই বানিয়ে দিল। তো পছন্দের ড্রিঙ্কটা তৈরি হয়ে গেছে, আর এইটা আমি দিব। এটা নিয়ে আমি আমার ভাইকে দিলাম, খাও ভাইয়া। ওকে, নেক্সট আমার পালা। তো দেখা যাক তাদের জুসটা কি টেস্টি হয় নাকি। তো আমি
জুসটা নিলাম, নিয়ে খাওয়া শুরু করলাম। তো জুসটা খারাপ না, সুন্দর খেতে। আর ক্যামেরাম্যান ছিল লিখন দত্ত। দেন গাইস, জুস খাওয়ার পরেই একটু মিষ্টি মুখ করতে মন চাইলো, তো চলে আসলাম মিষ্টির দোকানে আর একটি মিষ্টি নিয়ে নিলাম। তো টেস্ট করার জন্য, জাস্ট আমি মিষ্টি অতটা পছন্দ করি না, তারপরেও একটু না খেলেই নয়। তার মিষ্টি খাওয়া শেষে চলে আসলাম প্রতিমা বা আর কি বিভিন্ন পূজার যন্ত্রপাতি সরঞ্জাম ইত্যাদির দোকানে। এখানে এসে দেখলাম এখানে একটু ভিড় কম, কারণ এখানে মহিলাদের ভিড় থাকে দিনের বেলায়। আমার ভিডিওটা শেষ করতে করতে একটু সন্ধ্যা লেগে গেছিল। নেক্সট ডে চলে আসলাম অসাধারণ একটি পার্টে, যে পার্টে না থাকলেই নয়। তো স্মোক করলাম আর কি। ঠিক আছে, এইটা গাইজ মানে কি বলবো, আমি অনেক খুঁজেছি বাট এই মেলায় এসে আমি পেলাম, এবং সত্যি বলতে অনেক মজা পেয়েছি। তো স্মোক করছিলাম আর দেখছিলাম সাইডে কেউ দেখে ফেললো নাকি, কি ভাববে কে। তো আমি আবার স্মোকটা করলাম, আর জিনিসটা খেতে আসলেই সুন্দর। বাট ওখানে ধোঁয়া ছিল, মানে আই মিন বাতাস ছিল বলে আমি রিংটা বানাইতে পারি নাই। তো কোনো ব্যাপার। তো গাইজ, তো আমি স্মোকটা শেষ করলাম, আমারটা প্রায় শেষের পথে আর একটি মনে হয় আছে। যাই হোক, এটা খুব মজা পেলাম, আর সেকেন্ড ডে আমি আবার খাবো। তো দেখলাম এরকম বানাচ্ছে আর কি ভাইয়া, তা বানানো দেখে আমার খেতে মন ছিল, দিন আমি খাইলাম। আর দেখলাম এখানে আপুরাও তো অনেক ভিড় জমাইতেছে দোকানের সামনে, তো তারাও মনে হয় খাবে মেবি। তো আমার দেখে দেখি তারাও একটা ড্রিঙ্কস নিয়ে নিল আর কি, স্মোক। তারাও স্মোক করবে আর কি, ঠিক আছে, কারণ আপুরা স্মোক করতে অনেক পছন্দ করে হয়তো বা। তো আপুরা, আপনার সামনে যদি আমার ভিডিওটা যায় তো দয়া করে, কি বলবো, কিচ্ছু বলার নেই আর কি। তো একটা আপু তো অর্ডার করেও দিছে। তো একটা আপু স্মোকটা নিয়ে নিতে যাচ্ছিল, আচ্ছা যাই হোক, তারটা রেডি হচ্ছে, তার ডিশটা। তো সে নিয়ে ফার্স্টে শুরু করলো। হাই রে হাই, আপুরা স্মোক করে, কেমন জানি লাগে। তো এই নিয়ে আমি আমার ব্লগটা আজকে এই পর্যন্ত শেষ করি। টাটা, বাই বাই, ভালো থাকবে।